হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আমরা হচ্ছে যে আজকে ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3B এর ডিফারেন্সিয়েশন নিয়ে প্রবলেম সলভ করব। মেইন ফর্মুলাগুলো তোমরা বই থেকেও দেখে নিতে পারো, অথবা চাইলে আমরা যখন যে প্রবলেম সলভ করব সেই প্রবলেমের পাশে ফর্মুলাগুলো লিখে দেবো। তো এখানে ফার্স্ট যে জিনিসটা তোমরা জানতে হবে সেটা হচ্ছে চেইন রুল অফ ডেরিভেটিভস। আমি লিখে ফেলি। এখন চেইন রুল অফ ডেরিভেটিভস মিন্স কি? চেইন রুলস অফ ডেরিভেটিভ মিন্স হচ্ছে যে একটা ফাংশনের ভিতরে আর অনেকগুলো ফাংশন থাকবে। সাপোজ মনে করো একটা ফাংশন দিলা, যে বইয়ের মতো লিখি y = f অফ ইউ, মানে এখানে ইউ এর একটা ফাংশন, আবার ইউ নিজে আরেকটা ফাংশন হচ্ছে ইউ ইজ এ ফাংশন অফ জি অফ এক্স। মানে তুমি ফাংশনটা দিলা y = f অফ ইউ, মানে ওয়াইটা নির্ভরশীল হচ্ছে কার উপরে? ইউর উপর নির্ভরশীল, আবার ইউ নির্ভরশীল হচ্ছে যে এক্সের উপর নির্ভরশীল। এখন তোমাকে অন্তরজ সহগ নির্ণয় করতে বলছে ডিওয়াই ডিএক্স। এটা তাহলে আমরা ফর্মুলা কীভাবে করব? তো এটার জন্য চেইন রুলে আমরা ক্যালকুলাস 2-তে গেলে যখন পার্শিয়াল ডেরিভেটিভ পড়ব তখন আমরা মাল্টিপল জন্য পাবো, ভেরিয়েবলের জন্য পাবো। তো এখানে যা সিঙ্গেল ভেরিয়েবলের জন্য মনে রাখলে হবে। সাপোজ ইউ ইজ এ ফাংশন অফ, তুমি এভাবে টান দিয়ে লিখতে পারো, ই ইজ এ ফাংশন অফ y is a function of u and u is a function of x। তাহলে তোমাকে ডেরিভেটিভ বের করতে বলছে থেকে কই পর্যন্ত? ডেরিভেটিভ বের করতে বলছে u থেকে x পর্যন্ত। তাহলে তোমাকে আগে ফর্মুলা লিখতে হবে u পর্যন্ত একবার, দেন u থেকে আবার x পর্যন্ত একবার। তাহলে আমরা কিভাবে লিখব ফর্মুলাটা? তাহলে প্রথমে আমরা লিখব du dy du, আবার ddu dx ddx অফ ইউ। তাহলে দুইবার লিখতে হবে। আমরা আবার তিনটার জন্য দেখাই। সাপোজ মনে করো সিমিলারলি তোমার মনে করো একটা ফাংশন আছে y = f অফ ইউ, ইউ ইজ এ ফাংশন অফ ভি, জি অফ ভি, অ্যান্ড ভি ইজ এ ফাংশন অফ এইচ এক্স। তাহলে এখানে টোটাল ফাংশনটা হচ্ছে কীরকম? টোটাল ফাংশনটা হচ্ছে y ইজ এ ফাংশন অফ ইউ, y ইউর উপর নির্ভরশীল, আবার ইউ কার উপর নির্ভরশীল? ভি এর উপর নির্ভরশীল, আবার বি হচ্ছে যে এক্সের উপর নির্ভরশীল। তাহলে আমরা একটা চার্ট করে ফেলতে পারি। তাহলে y ইজ এ ফাংশন অফ, ওয়াইটা হচ্ছে কার ফাংশন? ওয়াইটা হচ্ছে ইউ এর ফাংশন, অ্যান্ড ইউ হচ্ছে কার ফাংশন? ইউ হচ্ছে যে আবার তোমার ভি এর ফাংশন, আবার ভি হচ্ছে কার ফাংশন? ভি হচ্ছে এক্সের ফাংশন। এখন তোমাকে কি নির্ণয় করতে বলছে? তোমাকে নির্ণয় করতে বলছে ডিওয়াই ডিএক্স পর্যন্ত নির্ণয় করতে বলছে। তো আমরা যদি ফর্মুলাটা আবার লিখি তাহলে আমরা দুই ভাগে ভাগ করব। সো ডিওয়াই ডিএক্স, তাহলে আমরা প্রথম এক্স পর্যন্ত যাইতে হলে ওয়াই থেকে আগে আমাকে ইউ পর্যন্ত আসতে হবে, দেন ইউ থেকে আমার ভি পর্যন্ত আসতে হবে, দেন ভি থেকে আমার এক্স পর্যন্ত আসতে হবে। তো আমরা কীভাবে লিখি? সো ডিওয়াই ডিইউ, দেন ডিইউ ডিভি, দেন ডিভি ডিএক্স। তাহলে এটাই হচ্ছে আমার চেইন রুল অফ ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভের চেইন রুলটা হচ্ছে যে এটাই। ওকে, আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা আরও কিছু ইনভার্স ফাংশনের ফর্মুলা আছে, এগুলো তোমরা ইন্টারমিডিয়েট থেকেও পড়ছো, হাইপারবোলিক ফাংশনও পড়ছো মেবি, নাহলে আমরা ফর্মুলাগুলো বই থেকে দেখলে হবে। আর আমরা যখন যে প্রবলেম সলভ করব সেই প্রবলেমের আলোকে আমরা করব। ওকে, তো আমরা একটা প্রবলেম সলভ করি। ওকে, আমরা প্রবলেম লিখে ফেলছি, এক্সাম্পল নাম্বার 6। তো এটা সলভ করার জন্য আমাদের যে ফর্মুলাগুলো লাগবে, ফার্স্ট আমি কোশ্চেনটা পড়ি যে y = cos ইনভার্স একটা ফাংশন দেওয়া আছে, এখানে অনেক কিছু থাকতে পারে, হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। তো ফার্স্ট ফাংশনটা হচ্ছে cos ইনভার্সের। তাহলে প্রথমে যে ফাংশনটা থাকবে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, দেন ভিতরে যে ফাংশনটা আছে সেটা যদি এক্স না হয় তখন আমরা সেটা সাপেক্ষে করব। এটা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি, অথবা আমরা সরাসরি ব্যাপারটা করে ফেলি। তো প্রথমে এটা করার জন্য আমার যে ফর্মুলাটা জানা লাগবে সেটা ফর্মুলাটা হচ্ছে ডিডিএক্স অফ cos ইনভার্স এক্স। তাহলে cos ইনভার্স এক্স, সিমিলারলি সাইন ইনভার্স এক্স ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছো, -1/2
স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আরেকটা ফর্মুলা আমাদের লাগবে, সেটা হচ্ছে ডিডিএক্স অফ ইউ ভি, যেখানে ইউ ইজ এ ফাংশন অফ এক্স, ইউ এবং ভি দুইটা এক্সের ফাংশন, সরি ইউ বাই ভি ফর্মুলা যখন নিব তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে নিচে হর যেটা থাকবে ডিনোমিনেটর ভি স্কোয়ার, তাহলে ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি, এই দুইটা ফর্মুলা আমাদের এখানে লাগবে। তো আমরা প্রবলেমটা শুরুই করি। তাহলে সলিউশন given এটা আমাদের দেওয়া আছে। তো আমরা বোথ সাইডে এক্স ডিওয়াই ডি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে ফের ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং, এটা লেখা লাগবে না, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। নাও সো ডিওয়াই বা ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু, তো আমরা এখানে দুইটা ফাংশন কজ ইনভার্স এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, কজ ইনভার্স এক্সের ফর্মুলা হচ্ছে যে মাইনাস 1 বাই স্কোয়ার রুট 1 মাইনাস এটা স্কোয়ার। বড় জিনিস বারবার লেখার দরকার নাই। ঠিক আছে, এক্স স্কোয়ার, এখন এটা তো কি না, আমার এটা তো এক্স না, তো এক্স না হওয়ার কারণে এটাকে আমার আবার ডেরিভেটিভ করতে হবে, যদি এক্স না থাকে তাহলে সেটাকে আমরা আবার ডেরিভেটিভ করব। সো ডিডিএক্স অফ হ্যাঁ, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে যে আমরা এখানে এটাকে আমরা একটু সরল করতে পারি। সরল করলে হচ্ছে যে সিম্পলিফাই করলে এটা হোল স্কোয়ার, তারপর তুমি লসাগু করবা, লসাগু করলে রুট, এটা উপরে চলে যাবে। তার আলটিমেটলি লাইনটা আমি শর্টকাটেই করি। সো বি প্লাস এ কজ এক্স, এটা মাইনাস আগে লিখে ফেলতে পারো, আর নিচে আসবে যে বি প্লাস এ কজ এক্স হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি কজ এক্স। এটাকে এখন ইউ বাই ভি মেথড অ্যাপ্লাই করব। তো ইউ বাই ভি মেথড যখন অ্যাপ্লাই করব, উপরেরটা হচ্ছে আমার ইউ ফাংশন, নিচেরটা হবে যে আমার কি ফাংশন, ভি ফাংশন। তো এখন ভি ফাংশন তার মানে ফর্মুলা কি, ভি স্কোয়ার, ভি আগে হবে ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। জাস্ট এটা ফর্মুলাটা আমরা লিখে ফেললে কাজ শেষ। সো বি প্লাস এ কজ এক্স হোল স্কোয়ার, বি প্লাস এ কজ এক্স, লাইনটা বড় কিন্তু আসলে ম্যাথটা অত বেশি কঠিন কিছু না, শুধু একটু বেশি করে লিখতে হচ্ছে বিদায় তোমার কাছে প্যারা লাগতে পারে। এরপরে ফর্মুলার মধ্যে মাইনাস এ প্লাস বি কজ এক্স আগে হবে, দেন ডিডিএক্স অফ বি প্লাস এ কজ এক্স। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা একটু বড় করে লাইন লিখি। উপরে কি আছে, মাইনাস আগেই দিই, মাইনাস বি প্লাস এ কজ এক্স, দেন স্কোয়ার রুট, আমরা দুইটাকে ফর্মুলা ভেঙে ফেলতে পারি, ফর্মুলা স্কোয়ার দিতে ভুলে গেছি, ফর্মুলা ভেঙে ফেললে তাহলে কি থাকতেছে, বি স্কোয়ার প্লাস 2ab কজ এক্স প্লাস এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স, তাহলে মাইনাস থাকলে এ স্কোয়ার মাইনাস 2ab, আমি নিচেই লিখলাম, যদিও একটু বড় লাইন হয়তো লিখতাম, মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার এক্স। ঠিক আছে, ইন্টু এই লাইনটা, তাহলে আমার নিচে আছে কি, বি প্লাস এ কজ এক্স হোল স্কোয়ার, আর উপরে যদি আমরা, তাহলে উপরে আমরা ডেরিভেটিভ করলে এটা থেকে যাবে, এখানে যদি আমরা এ কে ডেরিভেটিভ করি, এ কে ডেরিভেটিভ করলে আসবে 0,
তারপর বি বি কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে, কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স। তাহলে আলটিমেটলি আমার কী থাকতেছে, আলটিমেটলি আমার থাকতেছে মাইনাস বি সাইন এক্স ইন্টু বি প্লাস এ কজ এক্স। দেন এরপরে আমরা আবার যদি এটাকে করি, পরের পার্টকে করি সেম ওয়েতে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস তাহলে এখানে কি থাকবে এ সাইন এক্স এ ইন্টু এ প্লাস বি কজ এক্স। এরপরে এখানে কিন্তু সেম টার্ম পাইছি, সেম টার্ম পাইলেই আমার আনন্দ লাগে। তাহলে একটা কেটে গেল আর একটা পার্ট থাকবে, পুরো লাইনটাই লিখে ফেলি। সো একটু বড় করে লাইন দিই, তারপরও জায়গায় সমস্যা হয়ে যায়। আচ্ছা, এখানে তোমার দেখো এটাকে এই যে এখানে কজ এক্স লিখি নেই কেন, কজ এক্স এটা তোমার ক্যান্সেল হচ্ছে। আর এই দুইটাকে যদি আমরা একটু সাজায় লিখি, সো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখান থেকে যদি তুমি মাইনাস কজ স্কোয়ার কমন নাও, সিমিলারলি থাকতেছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স। আমরা কি করলাম, আমরা করলাম যে কি জাস্ট এই দুইটা থেকে কজ স্কোয়ার এক্স কমন নিলাম, আর বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একসাথে লিখলাম, আর এই দুইটা থেকে কজ স্কোয়ার এক্স কমন নিলাম। নিচে আরেকটা টার্ম আছে, এখানে তো দুইটা টার্ম ছিল, তো আরেকটা টার্ম হচ্ছে বি প্লাস এ কজ এক্স। আশা করি বুঝতে পারছো। এরপরে উপর থেকে আমরা একটু সাইন এক্স কমন নিয়ে ফেলতে পারি। উপর থেকে যদি আমরা এই সাইন এক্সটাকে যদি তুমি কমন নিয়ে ফেলো, সাইন এক্সটা কমন নিলে এই থেকে যাবে। তো আমরা যদি সাইন এক্স কমন নিই তাহলে কী থাকতেছে, সাইন এক্স, এটা মাইনাস আছে, তাহলে বি দ্বারা মাল্টিপ্লাই হয়ে গেল এ স্কোয়ার প্লাস এ ভি কজ এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি কজ এক্স। এখন কি ক্যান্সেল হচ্ছে, এ বি কজ এক্স ক্যান্সেল, আলটিমেটলি থাকতেছে কি আমার, এখানে একটু কাজ করতে পারি আমরা, মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসার কথা না, একটু হোল্ড করে দাঁড়াও, চেক করলাম আনসারের সাথে মিলতেছে না কেন। মিলার তো কথা ছিল। আচ্ছা, আমরা মাইনাস কমন নিয়ে মিলছে, হ্যাঁ। তাহলে আমরা মাইনাস কমন নিয়ে এখানে আসলে কি আসে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই আসে, মাইনাস থেকে যাক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সাইন এক্স। এখন তুমি যদি এখান থেকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কমন নাও তাহলে থাকবে কি, স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর বাকি আছে কি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। এখানে বাকি থাকবে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। তুই 1 মাইনাস, তাহলে স্কোয়ার রুট 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। অনার্সে যত শর্টকাট করতে পারো তত সুবিধা। রুট সাইন স্কোয়ার এক্সে করলে আলটিমেটলি শুধু কি থাকবে, শুধু সাইন এক্স থাকবে, শুধু সাইন এক্স। আর এখানে এই পার্টের মধ্যে আরেকটা পার্ট আছে, এটা একবার নিচে লিখে ফেলতে পারো তুমি, ইন্টু বি প্লাস এ ইন্টু কজ এক্স। তাহলে আমরা এখানে সাইন এক্স ক্যান্সেল করে দিলাম, মাইনাস দিয়ে যদি চেঞ্জ করে দিই, উপরে কি থাকতেছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে থাকতেছে রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু বি প্লাস এ কজ এক্স। ঠিক আছে, তো আমরা রুট দুইটা থেকে একটা কেটে দিলে আরেকটাই থাকবে। তাহলে উপরে আমার আলটিমেটলি থাকতেছে রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে থাকতেছে বি প্লাস এ কজ এক্স। তো এমনি জাস্ট সেটা পুরোটা আগে নিজে ট্রাই করবা, কোথাও যদি প্রবলেমে পড়ে তখন হয়তো একটু ক্যালকুলেশন দেখে নেবা। আমরা এর পরবর্তীতে আরেকটা প্রবলেমে যাচ্ছি আর কি।